তো বন্ধুরা চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ব্লগ স্টার্ট করছি। আর যদিও সকালে পুজো হয়ে গেছে, তোলা হয়নি আজকের ভিডিও। তো আজকে রান্না হচ্ছে উচ্ছে চচ্চড়ি। কপি ডাঁটা ছিল, যে নতুন কপি নিয়েছিলাম দেশি, তো ডাঁটাগুলো খুব ভালো লাগছিলো। তো ডাঁটা দিয়ে, পটল দিয়ে আর উচ্ছে দিয়ে আর সামান্য একটু আলু দিয়ে চচ্চড়ি করেছি। আর এই যে ফুলকপিটা একটু ঝোল ঝোল তরকারি করে নেবো। আর উচ্ছে আলু ভাজা হয়েছে। আজকে সব উচ্ছেরই আইটেম হয়েছে, শাক কিছু হয়নি। তো এইটা হলেই, ঝোলটা হলেই মোটামুটি রান্না হয়ে যাবে। সব সকালে একবার চান করেছি, আবার যা গরম করছে রান্না করতে। আর সেই আমার হ্যামস্টার আছে, ওদের খাঁচাগুলো পরিষ্কার করলাম, ছেলে আমাদের দুজনে মিলে। তারপরে ওদের সব খাঁচাগুলো ধোয়া ধুই ফ্রেশ করে। আর কী বলে, পাখির খাঁচা সমস্ত কিছু পরিষ্কার হয়ে গেল। আর চৈত মাস না পরিষ্কার করলে নতুন বছর পড়বে, ঘরে সব নোংরা যা ছিল মোটামুটি আজকে ঢেলে পুজে পরিষ্কার করে ফেললাম। আর টুকটাক আছে, সেগুলো করে ফেললেই হয়ে যাবে। সব কাচাকুচি মোটামুটি আমি কিছু ধুয়ে দিয়ে এসেছি। অনেকগুলো খাঁচা তো সব আলাদা আলাদা থাকে, মারপিট করে, নাহলে তো ছেলেগুলো এক জায়গায় থাকে, মেয়েগুলো এক জায়গায় থাকে, কামড়া কামড়ি করে, নাহলে নিজেরাই মারপিট করে মরে যাবে। তো পাখির খাঁচা দুটো, সেগুলো পরিষ্কার হলো আজকে, একদম সব ছাঁ চকচকে করে দিয়েছি। ধোয়াধুয়ি হলো, এবারে সব মুছে মুছে ওগুলো সব ভরবে। হ্যাঁ, দু বস্তা নোংরা হলো সব, এটা সেটা থেকে সব থেকে বেরোলো। দিয়ে হাজার ময়লাগুলো বার করবো না এখন দুপুরবেলা, আর কালকে বের করে দেবো সকালে। তো প্যাকেটে ভরে মুড়ে রেখে দিয়েছি বেঁধে। আর এই ঝোলটা হলেই হয়ে যাবে। আমাদের রান্নাও হয়ে গেছে, রান্না করছি আবার ওইসবও করছি। সকালবেলা চান ফান করে সব পুজো সারা হয়ে গেছে। আবার এই এখন একবার এই ঝোলটা বসিয়ে চান করব, করে এখন আবার গবুকে একবার খেতে দেবো। আমি না, ভিডিওটা করা হয়নি, ভিডিওটা করে নিই। পুরো ঘেমে চান করে গেছি, তারপরে ঘামছি। এখনই এত গরম, সারা গরম পড়ে রয়েছে, গরমে মাথা খারাপ হয়ে যাবে। গরমে কোথায় কী সব। একজনদের ব্লগ দেখি, ওই কন্ট্রোভার্সি ব্লগ করে, কি নাম বেশ ভুলে যাচ্ছি আমি। তো উনি আজ দেখছি কদিন ধরে কাশ্মীরের ভিডিও ছাড়ছে, কাশ্মীরে ঘুরছেন। তো আমি ওনার ব্লগ দেখি, বেশ ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা ভালো ভালো জায়গা। তো আমি সব জায়গা ঘুরেছি, ওই কাশ্মীরটাই খালি যাওয়া হয়নি। ভালো লাগে বেশ, গরম আমরা এখানে আছি আর ওখানে ঠান্ডা বরফ দেখছি, আমার মন বরফ দেখলে আর চনমন চনমন করে। আমার একটা বিয়ে বাড়ি ছিল সামনেই, গরমের জন্য আমি একদম কোথাও না। আমার বোনেরই বিয়ে, গরমে একদম। তারপরে ছেলের পরীক্ষা চলছে, যদিও ভাবছিলাম যাবো, এত গরম, যাবো আবার চলে আসবো, হাঁসফাঁস করবে এই গরমে। তো একটুখানি তো জায়গা না, অনেকটা দূরে, ক্যান্সেল করেছি, যাব না। তাছাড়া যেতেও পারতাম না, ছেলের পরীক্ষা আছে, পড়ছে তো সব। আর ছেলেকে বলবো, ছেলে তো ভিড়ভাড়টা একদম পছন্দ করে না। আমাদের লাইফ আর ওদের লাইফ পুরো আলাদা।
ওরা ভিড়ভাট্টায় থাকা কোনোদিন অভ্যেস নেই তো, আর আমরা ছোটোবেলায় ওই সব খুব আনন্দ করেছি ভিড়ভাট্টায়। কিন্তু এখনকার সব ছেলেপুলেরা তো আলাদা, ভিড়ভাট্টা থেকে সব দূরেই থাকে। আমার ছেলে তো একদমই আলাদা, ও একদম পছন্দ করে না ভিড়ভাট্টা কোনো জায়গায়, শুধু বিয়ে বাড়ি না, কোনো জায়গায়। মলে যাবে যদি কোনোদিন খুব ভিড় হয়, যাবে না সেদিন, ও সব সময় ফাঁকা। বেড়াতে যাবে সেখানেও, সেখানে তো লোকজন ভালো লাগে, ওর ভিড়ভাট্টা না, ও ফাঁকা জায়গা ভালো লাগে। যদি একটা বেশি জায়গা ভিড় বেড়েই, ও যাবে না এইরকম, একদম ভিড়ভাট্টা। ওর বাবাও উনি ছিল, বেশি ভিড়ভাট্টা পছন্দ করে না। আমারও খুব যে ভালো লাগে তা নয়, তবু একটু আধটু নিজেদের লোকগুলোর সঙ্গে না হলে তো কেমন কেমন লাগে না। আর ও না গেলে আমার যেতে ইচ্ছা করে। এই ছেলের পরীক্ষার জন্যে মাকে কদিন ধরে দেখতে যাবো করছি, সেই হচ্ছে না। দেখি বুধবারও তো যাবো ভাবছি, তারপরে কি হয়। যা রোদ, এই রোদে রোদে যেতে যেতে তো আমার 12টা 1টা বেজে যায়, আবার একটুখানি থেকেই আবার চলে আসতে হবে। ভালো লাগে না অনেক, 2-2.5 ঘন্টার রাস্তা। আগে তো আরও বেশি লাগতো, এখন তো তবু একটু রাস্তাঘাট ভালো হয়েছে বলে একটু তাড়াতাড়ি যায়, তাড়াতাড়ি চলে আসে। আর ফাঁকা তো ওখানেও কেউ নেই, দুটো মানুষ, ভাইয়ের বউ আর ইয়ে। ভাই, ভাইপোটা তো নেই, আর কি ভালো লাগে না, আমার সেই ফাঁকা বিরক্তই লাগে। কাল থেকেই ভালো করে ভিডিও করা হয়নি, কাল তো ভাতে 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 ভুতেই খেয়েছি। এটা হয়ে গেছে, আম আছে, পটল আছে, ওটা ফ্রিজে ঢুকিয়ে রাখতে হবে, নাহলে পরে হয়ে যাবে। ঝোলটা হলেই হয়ে গেল, ফ্রিজে না ঢোকালে না তো খারাপ হয়ে যাবে। রোদের জন্যে বেরোতে ইচ্ছে করে না। আবার মঙ্গলবারে বিয়ে বাড়ি করেছি, মঙ্গলবারে তো আমরা একদম নিরামিষ খাই। মঙ্গলবার আর শনিবার একদম নিরামিষ। গরম পড়েছে, বরফের গিয়ে বসে থাকাই ভালো। কিন্তু আর কদিনই বা গিয়ে বসে থাকবে, তো বাড়ি তো আসতেই হবে, তাই না? এখন দার্জিলিংয়ে কয়েকজন গেছে দেখছি, ব্লগ করে। এখন দার্জিলিংয়ে ভালোই 6 তারিখে গেছে মার্চের, বলছে একদম কনকনানি ঠান্ডা প্রচণ্ড। তো ওই ঠান্ডা জায়গা দেখলেই আমার মন ছটফট ছটফট করে।
ভিডিওটা হতে হতে কেটে গেল। কালকেও ভিডিও বেশি করে করা নেই, ওই জন্য দেখি একটু না বেশি করে রাখলে আবার লাগলে দিতে পারবো না। ঝোলটা হলেই হয়ে যাবে। দাঁড়ি ভিডিও খুলছি, শুধু দেখছি বেড়াতে পারি যাচ্ছে। আমার সামনে বেড়াতে যাচ্ছে দেখলেই মন ছটফট ছটফট করে। কালকের একটু টকের ডাল আছে। আমার কর্তা থাকতে বর্ষাকালে একবার আমাদের দীঘা দুবার যাওয়া হয়ে যায়, দীঘা নালে পুরী। আর বছর এরকম সময় পুরী গিয়েছিলাম। আর সমুদ্রটা খুব একটা আমার ভালো লাগে না, এই হচ্ছে ব্যাপার। খুব গরম জায়গা আমার ভালো লাগে না। সমুদ্র প্লাস পাহাড়, ওটা ভালো লাগে, ওটা বেশ ভালো লাগে। ঠান্ডা থাকবে, গরম জায়গা আমার একটা খুব একটা ভালো লাগে না। ভুবনেশ্বর যাওয়ার ইচ্ছে ছিল, ভুবনেশ্বরে ওই শিবের মন্দির আছে, ওটা আমার যাওয়ার ইচ্ছা আছে, দেখি। বন্ধুরা, এই যে তরকারি বসে গেল, পটল দিয়ে, কপি দিয়ে আর ডাল দিয়ে ঝোল। আর এই যে আজকে হয়েছে চচ্চড়ি, কপি ডাঁটা, উচ্ছে দিয়ে, বড়ি দিয়ে, আলু দিয়ে। আর এই যে উচ্ছে আলু ভাজা, আর হচ্ছে ভাত। ব্যাস আজকের এই মেনু। তো ঝোল চেপে গেছে, এটা হলেই হয়ে গেল। ব্যাস আজকের মতো রান্না আবার কমপ্লিট। আর তারপরে আসছি, খেতে বসে পড়েছি। এই হলো আমার ভাত, এই হলো ছেলের ভাত, আর এই যে পান্তা ভাত আছে, যা খাবো খাবো, এর থেকে তুলে রাখবো। এটাই আগে খেতে হবে, এটা থাকবে না। আর এটা হলো চচ্চড়ি, ডাঁটার, কপি ডাঁটার চচ্চড়ি, বড়ি আর আলু দিয়ে আর পটল দিয়ে এক চচ্চড়ি। আর এই যে হচ্ছে ভাজাভুজি, উচ্ছে আলু ভাজা। আর এটা হচ্ছে কপি আলু পটল দিয়ে একটা ডাল দিয়ে ঝোল। আর কালকের একটু ডাল আছে, কালকের একটু শাক আছে। ব্যাস, তো ছেলে তো খাবে না, আমি খেয়ে নেবো শাকটা। তো চলুন, এই হচ্ছে রান্না। তো তাড়াতাড়ি ইয়ে ফুল হয়ে গেছে, তো মেমোরি ওটা তাড়াতাড়ি খাওয়াটা একটু দেখিয়ে দিই, মানে হবে না বেশিক্ষণ। আজকে কাজ সারতে তো অনেক দেরি হয়ে গেছে, প্রচুর কাজ করেছি। হ্যাঁ, সব লেপের ওয়ার কাজটা দেওয়া সব অনেক কাজ। সারা ঘর পরিষ্কার করতে করতেই মাথা খারাপ হয়ে যাচ্ছে। হচ্ছে আলু ভাজা, হ্যাঁ ভাত এইটুকুই দিয়েছি নে। না, কপি ডাঁটাগুলো আমাকে দিয়ে দিবি। কে কে চারটে ছিল রে? পাঁচটা ছিল। ওই তো একটা উঠে বসে আছে ওখানে, কাছে নেই। ঢাকা দিয়ে বসে আছে। ওই তো পেন, ওরা তো কাজ হচ্ছে। ওই তো বলুন চাপা দিয়েছি, দেখে